পরের দিন উড়ি জোর করে ওকে শপিংয়ে নিয়ে যায়। ওকে অনেক শপিং করিয়ে দেয়, সাথে ওর লুকটাও চেঞ্জ করে দেয়। এরপর ওকে ব্লাইন্ড ডেটে পাঠায় একটা বয়ফ্রেন্ড খোঁজার জন্য। ও অনেকগুলো ছেলে নিয়ে এসেছে, তবে একটা ছেলেকেও ন্যানসিংয়ের পছন্দ হয় না। এর মাঝে ওর কাছে ইতিংয়ের কল আসে। জিসেনের ঘরে গিয়ে ওকে কিছু পেপারস আনতে হবে। এটা শুনে ন্যানসিং খুশি হয়ে যায়। ও ব্লাইন্ডদের থেকে অন্তত বাঁচতে পারবে। ও উডির কথা না শুনেই ওর বসের বাড়িতে চলে যায়। আর এখানে এসে বাথরুমে জিসেনকে বেহুশ অবস্থায় দেখে আরও অনেক ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিল্লাতে থাকে। ফলে উডি এখানে চলে আসে। এরপর ওরা দুজন মিলে জিসেনকে বিছানায় শুইয়ে দেয়। জিসান যখন হুঁশে আসে, ন্যানসিং উডিকে ওর প্রতিবেশী হিসেবে পরিচয় করিয়ে দেয়। জিসেনের সাথে ন্যানসিংয়ের এত ভালো ব্যবহার দেখে উডি বুঝে ফেলে ন্যানসিং হয়তো জিসেনকে পছন্দ করে। আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বসকে পছন্দ করো, ওকে ডেট করতে চাও? ন্যানসিং বলে, এরকম কিছুই না, আমি বসকে আমার আইডল হিসেবে পছন্দ করি। ওরা যখন বাড়ি ফিরছিল, মা ওদেরকে একসাথে দেখে ফেলে। উনি তো ভেবে নেয় ন্যানসিং আর উডির মাঝে কিছু একটা হয়তো চলছে। পরের দিন উডি ওকে অনেকগুলো টিপস দেয় জিসেনকে পটানোর জন্য। তোমাকে এখন তোমার বসকেই ডেট করতে হবে। ন্যানসিং যখন অফিসে যায়, ন্যানসিংয়ের মা উডির কাছে আসে। উনি তো ভেবেছে উডি আর ন্যানসিংয়ের মাঝে কিছু হয়তো চলছে, তাই উনি ন্যানসিংয়ের ব্যাপারে ওকে সব কিছু বলতে থাকে। আসলে আমি ন্যানসিংয়ের আসল মা না, ছোটবেলায় ওর মা মারা গিয়েছে। ন্যানসিং ওর বাবার কাছেই থাকতো। আমার ছেলে জুন আর ন্যানসিং একই ক্লাসে পড়তো। ওরা যখন হাই স্কুলে ছিল, এক আগুন দুর্ঘটনায় ন্যানসিংয়ের বাবা আর আমার ছেলে জুন মারা গিয়েছে। এরপর থেকেই আমি ন্যানসিংয়ের মা হয়ে ওর সাথে থাকছি। এগুলো শুনে উনি বুঝতে পারে এজন্যই ন্যানসিং আগুনে ভয় পায়, মানে ন্যানসিংয়ের আগুনে ফোবিয়া আছে। ন্যানসিংয়ের মা বলে, ওই ঘটনার পর ন্যানসিং ওর বাবার ফ্ল্যাটে কাউকেই থাকতে দেয়নি। এই প্রথমবার ও তোমাকে থাকতে দিয়েছে। মনে হয় তুমি ন্যানসিংয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা শোনার পর উনি সারা রাত ঘুমাতে পারে না। সত্যি কি আমি ন্যানসিংয়ের কাছে এতই গুরুত্বপূর্ণ? ও কি আমাকে পছন্দ করে? একটু পর ন্যানসিং ওর ঘরে আসে। উডি যে তাকে জামা কিনে দিয়েছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য। ও আরও বলে, প্লিজ তুমি আর আমাকে আমার বসকে পটাতে বলো না, আমি ওনাকে তেমন পছন্দ করি না। উডি বলে, কেন, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ন্যানসিংয়ের মাথায় দুষ্টু একটা আইডিয়া আসে। ও দুষ্টুমি করে বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। ও তো এটা মজা করে বলেছে, তবে উডি এটা সিরিয়াস ভেবে নেয়। তুমি যখন আমাকে পছন্দই করো, আগে বলতে পারতে। ঠিক আছে, আমি তোমার বয়ফ্রেন্ড হব। ন্যানসিং তো ওর ওপর খুব হাসতে থাকে। ও উডিকে বোকা বানাতে চেয়েছিল, যেটা ও হয়ে গেছে। এটা শুনে উডি অনেক রেগে যায় আর ওকে ঘর থেকে বের করে দেয়। আর ভাবতে থাকে, আমি এত হ্যান্ডসাম, তাহলে ন্যানসিং কেন আমাকে পছন্দ করে না? পরের সিনে দেখি জিসেন তো ইতিংয়ের কষ্টে দেবদাস হয়ে পড়েছিল। ও নোবেলে ও ইতিংকে হিরোইন বানিয়েছিল, তবে ও কষ্টে নোবেলের ভেতর থেকে হিরোইনকে মানে ইতিংকে মেরে দেয়। এতে করে ওর ফ্যান্সরা তো অনেক রেগে যায় আর ওর বিজনেসে অনেক লস হতে থাকে। ন্যানসিং যখন অফিসে যায়, ও দেখে জিসেনের অনেক ফ্যান্সরা অফিস এসে ঘিরে রেখেছে। এমনকি কিছু ক্রেজি ফ্যান ওকে মারারও হুমকি দিচ্ছে। রাতের বেলা একজন ফ্যান জিসেনের ওপর হামলা করতে আসছিল। ন্যানসিং কী করবে বুঝতে পারে না, তাই ও উডিকে সাহায্যের জন্য ডাকে। আর উডি খুবই বাহাদুরির সাথে ওই লোকটিকে ধরে ফেলে। এতে ও খুশি হয়ে ন্যানসিংকে জিসেনের স্থায়ী অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। এতে ন্যানসিং অনেক খুশি হয়ে যায়। যেহেতু উডির সাহায্যের কারণে ওর চাকরিটা স্থায়ী হয়ে গেছে, তাই ও উডিকে নিয়ে ঘুরতে বের হয়।